এই যে ভয় যুক্ত এবং ভয় মুক্ত আসলেই কিন্তু এই যে ভয়ের মধ্যেই তো ছিলাম। 2টা মামলা, 2বার চাকরি যাওয়া, মায়ের খাওয়া, ডিজিএফ এর কাছে যাওয়া, স্পেশাল ধরে নিয়ে যাওয়া, শাসানো, সব কিন্তু গেল, সবই তো শেষ হলো, কিন্তু বেঁচে তো থাকলাম। ইলিয়াস আলী কিন্তু থাকলো না। ইলিয়াস আলীর সঙ্গে কোর্টে দেখা যায় মামলাতেই, আমি তখন হাজিরা দিত তো মামলা খেয়ে। এখন আমি ওইটা বলি যে এইটা কিন্তু একটা মানে সেলফ সেন্সরশিপের ব্যাপার না, আমরা নিজেরা এই সাহস করে বলা। এই জন্যই বললেন, আমরা বলছি, এই বলতে বলতে একটা মানে একটা প্র্যাকটিস করা যে তোমরা রাষ্ট্র ক্ষমতার দিকে জেনে রেখো, আমরা কিন্তু বলতে না দিলে আমরা রাস্তায় যাব। আর যদি বলতে দাও তাহলে আমরা ডিসিপ্লিন থাকবো। সুতরাং এই কথা বলতে দেওয়া আর না হয় উৎখাতের জায়গায় চলে যাবা, এইটি বোধহয় যে সরকার যাবে সে আর আগের জায়গায় ফেরত যাবে না। এমন একটা কালচার বাংলাদেশে এসে যাচ্ছে, জনগণকে জিজ্ঞেস করতে হবে, তাদের মতামত নিতে হবে, তাদের সম্মতিতে সরকারে যেতে হবে এবং তাদেরকে সব কিছু ইনফর্ম করতে হবে। এবং ওই যে বললেন রিভিউ করতে হবে, সব কিছু জনগণকে জানাও, এই জানাতে হবে। এই জানানোটাই হচ্ছে জনগণের রাষ্ট্র মালিকানার সবচেয়ে বড় রিফ্লেকশন। এইটা যদি কেউ না করে, যে সরকারই হোক, সেই সরকার টিকতে পারবে না। টিকার একমাত্র শর্ত হচ্ছে বুঝতে পারা যে জনগণের আকাঙ্ক্ষাতেই 16 বছরের ফ্যাসিবাদ চলে গেছিল, জনগণের আকাঙ্ক্ষাতেই ভারতকে দূরে চলে যেতে হয়েছিল। সেই জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সরকারকে জনসম্পৃক্ত, ইন্টিগ্রেটেড এবং যারা পাওয়ার হোল্ডার তারা একেবারে সংযুক্ত